ঘর বানাইব আমি, কি ঘর বানাইব আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আজকে এই ভিডিওতে আমরা যাচ্ছি রাজশাহী। তো এই ভিডিওতে আপনাদেরকে রাজশাহী পুরো শহর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অনেকদিন ধরে রাজশাহী যাওয়ার একটা প্ল্যান করতেছিলাম, তো অবশেষে সময় বের করে আমি এবং আমার আরও কয়েকজন বন্ধু মিলে রাজশাহী যাচ্ছি। আর তাই ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। আমরা 3টা বাইকে মোট 6 জন রাজশাহী যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমরা বগুড়া থেকে রাজশাহীতে যাচ্ছি। বগুড়া থেকে রাজশাহীর দূরত্ব মোটামুটি 90 থেকে 100 কিলোমিটারের মতো হতে পারে। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 8টায়, কিন্তু বের হইতে হইতে 10টা বেজে গিয়েছিল। তো আমরা নিয়ত করেছিলাম আমরা রাজশাহীতে নওগাঁ হয়ে যাব, আর সেই কারণে আমরা নওগাঁ রোড হয়ে রাজশাহীতে যাচ্ছি। নওগাঁ হয়ে রাজশাহীতে প্রবেশ করার কারণ একটাই, আর সেটা হচ্ছে যে পুরো রাস্তা ভালো, আর এই রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ দিচ্ছিল যা আপনারা দেখতেই পাচ্তেছেন। আমার তো মনে হয় আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই রকম ওয়েদারে আপনি যদি ঘুরতে বের হন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা রাজশাহীতে প্রবেশ করেছি। আর গাইজ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা মূলত কিছুদিন আগের, সময় স্বল্পতার কারণে ভিডিওটা আপলোড করা হয় নাই। তো এই সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে একটি আমের আড়তে। রাজশাহীতে যাব আর সেইখানে আম খাবো না, এটা কি হয়? রাজশাহী তো আমের জন্যই বিখ্যাত। তো সামনে এই ডানের সরু রাস্তা ধরে আমাদেরকে সেই আমের আড়তে যেতে হবে। তো চলেন সামনে আমের আড়তে গিয়ে আবার আমাদের ভিডিওটা কন্টিনিউ করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমের আড়তে প্রবেশ করেছি। এইখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে আম খেয়ে তারপরে এইখান থেকে আমরা চলে যাই। ওইখানে সবাই মিলে আম খেয়ে এবং একটু ঘোরাফেরা করে মোটামুটি 3:30 বেজে গিয়েছিল। আর এইদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না, আর এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে আমাদেরকে 2-2.5 ঘন্টা ওয়েট করতে হয়। এর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পর্বটাও সেরে নিই। বৃষ্টি কমলে আমরা আবারও বের হয়ে যাই, এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে রাস্তায় কতটা পানি জমে গিয়েছে। রাজশাহী শহর আসলে এতটা সুন্দর যা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। তবে বৃষ্টির কারণে আমরা সব জায়গায় যাইতে পারি নাই, এখন কি আর করার আছে। আর এই কারণে শহরের আশেপাশে বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখার চেষ্টা করতেছি। শহরের আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরে দেখব এবং হালকা করে পুরো শহরটা ঘুরে দেখব, আর এর সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর কতটা পানি জমে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডে। ওইখানে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করব। তো আমরা কিন্তু এখন চলে এসেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর মেইন গেটের সামনে। এইখানে আমরা বাইক পার্কিং করে ভেতরে প্রবেশ করব। তো এইখানে প্রবেশ করে আমরা বেশ কিছুক্ষণ আশেপাশে ঘুরে দেখি। শুনেছি এখানে লোকজন ভালোই হয়, কিন্তু বৃষ্টির কারণে এখানে আজকে লোকজন একটু কম রয়েছে। তবে আমার কাছে মনে হয় বৃষ্টির কারণে আরো সুন্দর হয়ে উঠেছে এই জায়গাটি। তো আমরা আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি, এবং আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের ফটোশ্যুটের পর্বটাও সেরে নিই। আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনাদের মোবাইলের স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে কেমন লাগতেছে এই জায়গাটি।
তবে সত্যি কথা বলতে কি, আপনার যদি মন খারাপ থাকে আর আপনি সেই সময় যদি এইখানে আসতে পারেন, অবশ্যই আপনার ভালো লাগবে। তো ওইখান থেকে বের হওয়ার পর আমাদের উদ্দেশ্য ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসতেছিল। আর এই বৃষ্টির কারণে ওয়েট করতে করতে আমাদের মোটামুটি পুরো সময়টাই শেষ হয়ে যায়। অর্থাৎ কিছুক্ষণ পর পর খুব জোরে বৃষ্টি আসতেছিল, আর সেই কারণে আমাদেরকে দেরি করতে হয়েছে। আর সেই কারণে আমরা অন্য কোথাও না গিয়ে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখি এবং অপেক্ষা করি রাতের রাজশাহী শহরটা দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। আমার মনে হয় রাজশাহী শহরের মতো এত সুন্দর পরিষ্কার এবং সাজানো শহর আর কোথাও নেই। পুরো রাজশাহী শহরটাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যা দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। তো বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। সারাদিন যেটার জন্য অপেক্ষা করেছি সেটা হলো এটা, রাতের রাজশাহী শহর। মানে এই শহরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো যে যা দেখলে যে কারো ভালো লাগবে। রাস্তার পাশে দিয়ে এত সুন্দর লাইটিং করা যা রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।